প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের পাতা 35-এর কিছু অঙ্ক করাবো। এমনি যোগ বিয়োগ তো তোমরা আগেই শিখে এসছো। আজকের ওপর নিচে বসিয়ে যোগ করি, মানে আমাদের যে সংখ্যাগুলো হয় সেখানে একক, দশক, শতক, হাজার অনেক সংখ্যা হয়, ঠিক আছে, নিযুত, কোটি, লক্ষ। এইবারে কি আছে, আমাদের যে সংখ্যাগুলো দেওয়া হবে সেগুলো আমরা পাশাপাশি লিখে দেব। তোমাদের ঘর অনুযায়ী সংখ্যাগুলোকে ওপর নিচে করে সাজিয়ে লিখতে হবে, মানে বইতে তোমাদের পাশাপাশি সংখ্যাগুলো দেওয়া আছে, তোমাদের নিজেদেরকে ওপর নিচে করে বসিয়ে সংখ্যাগুলোকে সাজাতে হবে। তাই প্রথমে আমরা ওপর নিচে বসাবার জন্যে বা সংখ্যা সাজাবার জন্যে একক, দশক করে যতগুলো ঘর আছে, দেখো প্রথম অঙ্কটা কয়ের ক্ষেত্রে আমরা এখানে 5টা ঘর আছে, তাই আমরা একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত ঘর টেনে নিলাম এবং এই ঘরে আমরা একটা একটা করে সংখ্যা বসাতে থাকলাম। প্রথম আছে আমাদের 56,825, সেই অনুযায়ী আমরা ঘরে 6টাকে আমরা বসালাম, হাজারের ঘরে 8টাকে বসালাম, শতকের ঘরে 5টাকে এবং 2টাকে বসালাম এককের ঘরে। এইভাবে আমরা আস্তে আস্তে করতে থাকলাম। এবার ওপর নিচে এইভাবে বসিয়ে তোমরা যোগগুলো নিশ্চয়ই করতে পারবে। প্রথম সংখ্যাটা দেখো হয়েছে, ওপর নিচে বসিয়ে প্রথমে লিখেছি 56,852, তারপরে 20,208, তারপরে 406, তারপরে 50 হয়ে গেল যোগফল। আমরা লিখে ফেললাম যোগটা। দ্বিতীয় অঙ্কটা ক্ষয়ের অঙ্কটাও আমি করে দিলাম। দেখো 39,256 একক দশক করে ঘর অনুযায়ী বসালাম পরপর। বাঁ দিক থেকে বসিয়ে আমরা দেখো এককের ঘরে লিখলাম 6, দশকের ঘরে 5, শতকের ঘরে 2, হাজারের ঘরে 9 এবং অযুতের ঘরে 3। এইভাবে পরের সংখ্যাটা আছে 4,502, হাজারের ঘরে 4, 5-এর শতকের ঘরে 5, 0 হলো দশকের ঘরে এবং 2 হলো এককের ঘরে। পরের সংখ্যা আমাদের 3টে আছে, মানে শতক পর্যন্ত, তাই শতকের ঘরে 5, 0টা দশকের ঘরে এবং 8টা এককের ঘরে। পরের সংখ্যা দেয়াই আছে একক, মানে একটা একক সংখ্যা, তাই সেটা বসলো এককের ঘরে এবং সেই সংখ্যাটা হলো 2। এইভাবে আমরা সাজিয়ে নিয়ে যোগ করলাম। এবার তোমাদের বইতে আরও গ এবং ঘ দুটো অঙ্ক দেওয়া আছে, কিন্তু আমি তোমাদের উঙা বলে আরও একটা অঙ্ক বাড়িয়ে দিলাম। এই 3টে অঙ্ক তোমরা, 3টে অঙ্ক না, সব অঙ্কগুলোই তোমরা এসটিতে করে আনবে। এবার পরের পাতায় চলে যাও, পাতা 36-এ। পাতা 36-এ তোমাদের দেখো লেখা অঙ্ক রয়েছে। পাতা 36-এ তোমাদের যে লেখা অঙ্কটা আছে সেখানে আছে দেখো, কোনো একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? তাহলে আমরা প্রথমে কি করব, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত না, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 আর তার পিঠে 4টে 0। এই সংখ্যাটা পাওয়া যাবে কত থেকে না, কোনো একটা সংখ্যা থেকে 3,402 বিয়োগ করলে। তারপর আর কি 3,402 প্লাস সেই সংখ্যাটা, তবেই তো মূল সংখ্যাটা বেরোবে। তাই আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3,402 যোগ করে দিলাম, দিলে আমাদের বেরোলো 13,402। এবার রাফে তোমরা করে দেখো, এই 13,402 থেকে যদি আমরা 3,402টা বিয়োগ দিয়ে দিলে আমাদের কীভাবে না, আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো। পরের অঙ্কটা আমাদের বইতে লেখা আছে, 6এর অঙ্কটা দেখবে। অঙ্কটা আমি শুধু করে দিয়েছি, অঙ্কটা তোমরা বই থেকে তুলে নেবে, মানে যখন তোমরা এসটি খাতায় কাজ করবে তখন তোমরা 5, 6, 7 প্রত্যেকটা অঙ্কই তুলে করবে। এখানে বলেছিল কি, অঙ্কটা পড়লে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা ছাত্রছাত্রী দিয়েছিল কত করে না, 25 টাকা করে। কতজন ছাত্রছাত্রী ছিল? মোট 850 জন। তাহলে ছাত্রছাত্রীদের থেকে মোট কত চাঁদা উঠছে সেটা বার করতে গেলে আমাদের 850কে 25 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আবার শিক্ষিকারাও চাঁদা দিয়েছিল। শিক্ষিকারা কত চাঁদা দিয়েছিল না, প্রত্যেকজন শিক্ষিকা মানে এক একজন শিক্ষিকা দিয়েছিল 500 টাকা করে। কতজন শিক্ষিকা ছিল? 31 জন শিক্ষিকা ছিল। তাহলে আমাদের 500কে 31 দিয়ে গুণ করলেও বেরিয়ে যাবে যে শিক্ষিকারা মোট কত চাঁদা দিয়েছে। এইবার আমাদের জানতে চাইছে মোট কত চাঁদা উঠেছে। তাহলে মোট চাঁদাটা ধরতে গেলে আমাদের ছাত্রছাত্রীদের দেওয়া টাকাটাও ধরতে হবে, আবার শিক্ষিকার দেওয়া টাকাটাও ধরতে হবে। ছাত্রছাত্রীরা দিয়েছে 21,250 টাকা মোট, আর টিচাররা দিয়েছে 15,500 টাকা। তাই দুটোকে যোগ করলাম আমরা, 21,250 আর 15,500, মানে যেটা শিক্ষার্থীরা দিয়েছে সেটাও যোগ করলাম আর যেটা শিক্ষিকা দিয়েছে সেটাও যোগ করলে আমাদের বেরিয়েছে কত, 36,750 টাকা। তাহলে মোট কত টাকা চাঁদা উঠলো না, 36,750 টাকা চাঁদা উঠলো। এবারে তোমরা এইচটি করে আনবে 35 এবং 36 পেজের সমস্ত অঙ্কগুলো।